বাংলাদেশে ফার্স্ট টাইম এলাম। বাংলাদেশ সম্পর্কে আমার অনেক ধারণা ছিল, কিন্তু এখানে আসার পরে অনেক ধারণা চেঞ্জ হয়ে গেল। আমি অবাক হচ্ছি আর কি, অবাক কিছু কিছু জিনিস। আমি ভারতের নাগরিক। ভারতবর্ষের বর্তমান জনসংখ্যা 141 কোটি কাছাকাছি, প্রায় 141 কোটির কাছাকাছি প্রায়। আর আপনাদের তো 17-18 কোটি। তার ভিতরে আমরা মুসলিমরা ওখানে সংখ্যালঘু। আপনাদের এখানে যেমন হিন্দুরা সংখ্যালঘু, তাই না? তা আপনাদের কাছে এসে ওখান থেকে ভাবতাম বাংলাদেশ মনে একটা মুসলিম দেশ। এখানকার মানুষের আদর্শ, এখানকার মানুষের আখলাক, এখানকার মানুষের চরিত্র, এগুলো নিশ্চয় আমাদের থেকে অনেক উন্নত মানের হবে, এটা আমি আশা করছিলাম। কিন্তু এখানে আসার পরে আমি মনে মনে ভাবলাম যে লোকে বলে সরিষার ফুল দূর থেকে অনেক ঘন লাগে, ব্যাপারটা ঠিক তেমন, ঠিক যেন তেমন। আল্লাহু আকবার। বড় পাঞ্জাবি, মাথায় টুপি, মসজিদ থেকে বার হয়ে সাদা কি ওটা বিড়ি না সিগারেট বলে ওই টানছে, দাড়ি টুপিওয়ালা লোক। যদি বলছেন ইন্ডিয়াতে করে না, করে করে, কিন্তু ইন্ডিয়াতে ওটা সম্ভব। মনে মনে ভাবছি একটা মুসলিম কান্ট্রিতে এই অবস্থা। আল্লাহু আকবার। তারপরে আরো তো অনেক কিছু যেগুলো বলা যাবে না, বললে আপনারা ভাববেন আমাদের দেশের বদনাম করছে। আমি একদমই ওগুলো বলতে রাজি নয়। তার মানে সুদ এখানেও চলে, তাই তো? সুদ। আল্লাহর নবী বললেন, আমি জিবরিলকে সঙ্গে আর একটু আগিয়ে গেলাম। আগিয়ে যাওয়ার পরে দেখলাম একটি লোক, তার হাতের নখগুলো তামা দিয়ে তৈরি করা, আর এত বড় বড় তার নখ, তার তামার নখ দিয়ে নিজেদের গোস্তটা, বুকের চামড়াটা, মুখের গোস্তটা যেন ছিঁড়ে ছিঁড়ে ফেলছে। আমি জিবরিলকে বললাম, ও জিবরিল, এই লোকটাকে? তখন জিবরিল বললেন, আল্লাহর নবী গো, এই লোকটা আপনার উম্মতের ওই লোকটা, যে লোকটা এক অপরের কথা লাগিয়ে লাগিয়ে বেড়াতো, এক অপরের চুগলখড়ি করে বেড়াতো, গীবত করত, পরনিন্দা করত, এর ওর বদনাম করে বেড়াতো। এই লোকটার হাতের নখগুলো দেখতে পাচ্ছেন বড় বড়, সে তার নখ দিয়ে তার মুখের গোস্ত, তার বুকের চামড়াটা ছিঁড়ে ছিঁড়ে ফেলছে। কিয়ামত পর্যন্ত চলতে থাকবে এইভাবে। এই লোকটাকে কোন রকমের অব্যাহতি দেওয়া যাবে না। তার মানে গীবত খুব ভালো, তাই না? কি বুঝলেন? খারাপ তো খারাপ। আল্লাহু আকবার। ওই জন্য আমি বলেছি যে বাংলাদেশের লোকের জন্য একটি জিনিস আমি খুব বিপদের সংকেত দেখতে পাচ্ছি, মারাত্মক। সেটা হচ্ছে এই, বাংলাদেশ সম্পর্কে আমার যত ধারণা, তার আরেকটা ধারণা হচ্ছে এই যে বাংলাদেশে বেকারত্ব বেশি। বাংলাদেশের মানুষ বেকারত্ব বেশি। তাছাড়া একটা মোড়ে 14টা করে চায়ের দোকান চলে, সারাদিন টিভি দেখছে, আর ওর বাপ বেটা সবাই মিলে লাল চা খাচ্ছে। হ্যাঁ, যত গীবত আর পরনিন্দার আড্ডাখানা হচ্ছে চায়ের দোকান, তাই না? এক কাপ চা খায় আর 6 জনের বদনাম করে বসে বসে। কাজকর্ম কিছু নাই, সকালবেলা ওঠে চায়ের দোকানে যায়, লাল চা খায় আর এর বদনাম করে বসে বসে। খুব সাবধান, গীবত খুব বড় পাপ। কি বললাম বুঝলেন? তাহলে আমরা গীবত থেকে বাঁচবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ কেউ কারো বদনাম করবো না, ইনশাল্লাহ। ইনশাল্লাহ। 2, আল্লাহ তাআলা বলছেন, আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা। জাহান্নাম তাদের জন্য যারা তাদের মালকে গচ্ছিত করে জমা করে রাখে, আর মনে মনে ভাবে যে আমার মাল আমার চিরদিন থাকবে, মাল আমাকে বাঁচাবে। মাল বাঁচাতে পারে, কিন্তু অনেক মানুষের ধারণা আছে না, যে মাল আমাকে কামাই করতেই হবে, করতেই হবে, করতেই হবে। আর ধারণা আছে না নেই? ভারতবর্ষের অনেক ধনীর ভিতরে একজন ধনী কিছুদিন আগে মারা গেছেন, যার অনেক প্রোডাক্ট আপনাদের বাংলাদেশের মাটিতেও চলে, তার নাম টাটা। চলে না? টাটা কোম্পানির যিনি মালিক, তার নাম রতন বাবু। কিছুদিন আগে মারা গেছেন, 2-4 মাস আগে। মারা যাওয়ার আগে
ভারত সরকারকে তার সমস্ত সম্পদ দান করে দিয়ে বলেছেন গরিব অসহায় দুস্থ বাচ্চাদের মাঝখানে বিলি বন্টন করে দেবেন, শিক্ষা কাজে লাগাবেন, হাসপাতাল তৈরি করবেন। কারণ রতন বাবুর বউ ছেলে মেয়ে কেউ ছিল না, অথচ আল্লাহ কোটি কোটি টাকা দিয়েছে, বিলিয়ন বিলিয়ন ডলার টাকা। টাটা কোম্পানি ভারতের লবণ থেকে শুরু করে, জুতো থেকে শুরু করে, মেয়েরা কাঁথা সেলাই করা সুচ থেকে শুরু করে এমন কোন প্রোডাক্ট নেই প্লেন পর্যন্ত যে টাটার নেই। অথচ আল্লাহ তার ছেলে পিলে কিছু দেয়নি, বিয়ে শাদী কিছু করেওনি, সব সম্পদ দিয়ে মারা গেছে। পৃথিবীতে কেউ টাকার বলে বেঁচে থাকতে পারে? পারে? পারে না। ভারতবর্ষের সব থেকে ধনী মুকেশ আম্বানি, রিলায়েন্স কোম্পানির মালিক, ওনার স্ত্রী নীতা আম্বানি। নীতা আম্বানি সকালবেলাতে উঠে এক কাপ গ্রিন টি খায়, ইন্ডিয়ার মূল্যতে যার দাম 2 থেকে 2.5 লক্ষ টাকা। এগুলো পেপার পত্র পত্রিকায় বার হয়, এগুলো পড়ে বলছে। আমি তার বাড়ি দেখতে যাইনি, তবে তার বাড়ি দেখেছি মুম্বাইয়ে। যে কথা আপনাকে বলছিলাম, নীতা আম্বানি কোনোদিন মরবে? মরবে? মুকেশ আম্বানি মরবে? মরবে। এক কথাতে বোঝা যায় সম্পদ মানুষকে বাঁচাতে পারে না। আকবর বেঁচে নেই, শাহজাহান বেঁচে নেই, মমতাজ বেঁচে নেই, কারুন বেঁচে নেই, ফেরাউন বেঁচে নেই। পৃথিবীতে যতই রাজা বাদশাহ আসুক না কেন, দলীয় দাপট টাকা পয়সার ক্ষমতা দেখাক, পৃথিবীতে বাঁচতে পারবেন না। টাকা পয়সার এতে বাঁচবে না। ক্ষণেকের জন্য ক্ষমতা টিকে থাকবে, তারপরে জুতো পেটা করবে মানুষ। ক্ষমতার টাকা পয়সা বেশি দিন থাকে না, তৎক্ষণেই থাকে না। একটা কথা আপনাদেরকে বলি, আমরা মানুষ সম্পদ ইনকাম করতে, টাকা ইনকাম করতে ব্যস্ত, ব্যস্ত না? হারাম হালাল কিছু তামিজ করি 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 না। কার জন্য আপনি এত টাকা ইনকাম করছেন? কার জন্য? বেটার জন্যে? বেটির জন্যে? আপনাকে একটা দৃষ্টান্ত দেখাই, আমি দেখাবো। একটা লোককে আমি এখানে ডাকছি, আল্লাহর কসম আমি আপনাকে লজ্জা দেওয়ার জন্য বলছি না। আপনি এখানে আসুন তো, এখানে চাদর পড়া, এখানে আসুন, আসুন এই সামনেটা দাঁড়ান। একটা কথা আপনাকে জিজ্ঞেস করব, পৃথিবী কেমন জায়গাটা আপনাকে আমি দেখাবো। আমি বলেছি না গতানুগতিক বক্তব্য দিচ্ছি না, আপনার জীবনে কিছু শিক্ষা হবে এই জন্য দিচ্ছি। আপনার আব্বা বেঁচে আছে? কতদিন আগে মারা গেছে? 8 বছর আগে। আল্লাহর কসম বলছি, উনি আমার আব্বার বয়সী মানুষ, আমার আব্বারও ওনার মতোই বয়স হবে। তা আমি ওনাকে অপমান করার জন্য ডাকিনি, আপনাকে আমি পৃথিবী সম্পর্কে একটা ধারণা দেওয়ার জন্য ডেকেছি। আচ্ছা, আপনার আব্বা 8 বছর আগে মারা গেছে, এই 8 বছরে কোনোদিন আপনার আব্বার কবরের সাইডে দাঁড়িয়ে বলেছেন যে আল্লাহ আমার আব্বাকে একটু ক্ষমা করে দাও? সত্যিটা আপনি বলবেন। আচ্ছা, মানে কবরে কোনোদিন গিয়ে বলেন না যে আল্লাহ একটু আমার আব্বাকে ক্ষমা করে দাও? যান, এটা হচ্ছে পৃথিবী। এটা কি? বসুন। এটা কি? কি এটা? পৃথিবী। ওই লোকটার আব্বা কিন্তু সারা জীবন যত টাকা পয়সা ইনকাম করেছে ওর ভবিষ্যতের জন্য করেছে, করেছে না? 8 বছর আগে মারা গিয়ে কবরে শুয়ে আছে, বেটা একবারও কোনোদিন টাইম পেল না আল্লাহ আমার আব্বাকে তুমি একটু ক্ষমা করে দাও, এটা বলার কোনোদিন সময় হয়নি। তার মানে বোঝা যায় আপনার সম্পদ যতক্ষণ, আপনার কি ক্ষমতা আভিজাত্য ততক্ষণ। আপনি মারা যান, আপনাকে আমি চ্যালেঞ্জ করে বলে গেলাম, আপনার সম্পদ নিয়ে 3টে বেটা মারামারি করে বড়টা ছোটর নামে মামলা দিয়ে বসে থাকবে, বোন তার ভাইয়ের জন্য মামলা দিবে, কিন্তু আপনি এত পড়া কোপালি কবরে শুয়ে থাকবেন, একটা বেটা দেখতে পর্যন্ত যাবে না, কেউ দেখতে যাবে না। এখন এখানে অনেক লোক রয়েছে, তাদেরকে যদি বলা হয় তুমি তোমার আব্বার কবরটা একবার দেখাও, ও তার বাপের কবরটা ভুলেই গেছে কোন দিকে দেওয়া। দক্ষিণ দিকেরা, উত্তর দিকেরা, পশ্চিম দিকে কবরস্থানে কোন দিকে জানেই না। আল্লাহ তাআলা বলছেন মাল বাঁচাতে পারে না। মাল আপনার কামাই করতে হবে, কিন্তু হতে হবে কার মতো? উসমানের মতো। কার মতো? উসমানের মতো।
একটা চমৎকার ঘটনা বলি। হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি শুধু ওসমান ছিলেন না, উসমানের নামের পাশে দেওয়া হতো কি গনি। কতটা তিনি জ্ঞানী ছিলেন বন্ধুরে আমার। আশ্চর্য একটা ঘটনা আপনার সামনে পেশ করছি, দেখুন লোকটাকে কেমন করে চিনবেন। মদিনায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে, মদিনায় পানির অভাব, মদিনায় খাদ্যর অভাব, মদিনায় আকাশ থেকে বৃষ্টি নাই, জমিতে ফসল নাই, বৃদ্ধ মানুষেরা মারা যাচ্ছে, বৃদ্ধারা মারা যাচ্ছে, মায়ের পেটের যাদের বাচ্চা তাদের বাচ্চা মারা যাবার আশঙ্কা, মায়েরা যারা দুধ পান করাচ্ছে বুকের দুধ তাদের শেষ পর্যায়ে ভয় করছে, কারণ মদিনাতে কোনো খাবার দাবার নাই, অভাব চলছে, দুর্ভিক্ষ মদিনাতে। বক্তব্য সব যদি না শুনেন এইটা শুনে যান অন্তত। এখন লোক, গ্রামের লোক, তা মনে মনে ভাবছে একবার আমিরুল মুমিনিনের কাছে গেলে হয় না। আমিরুল মুমিনিন কে? হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। গ্রামের মানুষ, এখানে যদি কাউকে বলা হয় তুমি সাইকেল নিয়ে এখান থেকে ঢাকায় যাও তো দেখি, গিয়ে শেখ হাসিনা যেখানে বসবাস করতো ওই বাড়িটা খুঁজে বার করো। আচ্ছা বলুন তো, একটা মূর্খ সূর্খ লোকের দ্বারা এটা সম্ভব? ও ঢাকায় গিয়ে এমনি হারিয়ে যাবে, হারিয়ে যাবে না? ঠিক তেমন মদিনায় যারা বিপদগ্রস্ত মানুষ, তারা একটা দল, 200-300 মানুষের একটা কাফেলা, কারোর মাথাতে হাঁড়ি, কারোর মাথাতে বাচ্চার পুটুলি, কারোর পিঠে আছে বাচ্চা, কারোর পেটে আছে বাচ্চা, কারোর কাকে আছে পানির কলসি। এইভাবে তারা আস্তে আস্তে গ্রামের মানুষগুলি সব যেন মদিনা শহরের দিকে আসছে আমিরুল মুমিনিনের কাছে নিজেদের অভিযোগ জানাবে। তাই আমিরুল মুমিনিনকে অভিযোগ জানাবো, মদিনায় খাদ্যর খুব অভাব। তারা আসছে, এসে মরুভূমির কোন একটা জায়গাতে তারা তাঁবু গেড়ে রাতের বেলা অবস্থান করছে। খাওয়া দাওয়া প্রায় শেষ, পানি নাই, খাদ্য নাই, মরুভূমির মাঝখানে বিপদে জর্জরিত মদিনায় গরিব মানুষেরা বিপদে পড়েছে। তখন সকাল হলো, বাচ্চা ছেলে মেয়েগুলো তাঁবু থেকে বার হলো, বার হয়ে তারা দেখতে পাচ্ছে ওদের তাঁবুর দিকে কিছু উট আসছে, প্রতিটা উটে